লেখাপড়া জানি, অনেক দিক থেকে আমরা জ্ঞানী গুণী। তো এখানে অজ্ঞানাদার দূর করে দাও বলতে কাদের বলা হয়েছে বুঝতে হবে। এখানে এই অজ্ঞানতা মানে এই জগতের বিদ্যায় বা শিক্ষায় যারা শিক্ষিত, ওই শিক্ষা বা ওই বিদ্যার কথা এখানে বলা হয়নি। এটা কোন বিদ্যা? এটা হচ্ছে ভগবত ভক্তির বিদ্যা। আমরা সবাই অজ্ঞান, এই জন্য গুরুদেবের প্রণাম মন্ত্রে বলা হয়েছে অজ্ঞান তিমিরান্ধস্য। আমরা সবাই অজ্ঞানতম অন্ধকারের মধ্যে পড়ে আছি। আমাদের ভজন নেই, সাধন নেই, ভগবানকে, তারপর ভগবানকে কিভাবে ভজন করতে হয় বা তাকে কেন পেতে হয়, তাকে আমাদের কি দরকার, এই বিষয়টা আমরা জানি না, বুঝি না। যদি বুঝতাম সকলেই তো শাস্ত্র মেনে চলতাম, সকলেই তো আমরা ভগবানের চরণে আশ্রয় নিতাম। নেইনি মানে আমরা অজ্ঞান। তাই এখানে ভক্ত উনি গুরুদেবের কাছে প্রার্থনা করছেন কি, আমার অজ্ঞান আধার দূর করে দাও, আমার অজ্ঞান আধার দূর করে দাও। নয়নানন্দে
অযাচিত মোহের পতিত অযাচিত পতিত হেরি যোগ অযাচিত পতিত হেরি যোগ যাচিতে অল হরিনা যাচিতে অল হরিনা নাম দিল নাম দিল নাম দিল নাম দিল যেচে যেচে নাম দিল। আমি অধম পতি, আমি সমস্ত পাপের খনি নিয়ে বসে আছি, দিনের মধ্যে অনেক অপরাধ করছি, তারপরেও গুরুদেব জেনেই কৃপা করেছেন। উনি আমাকে অযাচিত ভাবে ওনার চরণে ঠাঁই দিয়েছেন। তাই এখানে মহাজন আস্বাদন করছেন যে অধম পতিত জেনেও, মানুষ তো ভুল করে কিভাবে, অযোগ্যকে জিনিস কোনো যোগ্য বিষয় দিতে গেলে মানুষ কি করে, এটা ভুল করে দিয়ে ফেলেছে, এমন হয় কি না? আরে তাকে একটা কাজ দিলাম, সে করতে পারলো না, এটা কি না জেনে ভুল করে হয়নি? তেমনি গুরুদেবের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আমরা তো ভুল করে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসাই, কিংবা অযোগ্য ব্যক্তিকে যে কাজটা করতে পারবে না সেই কাজটার ভার দিয়ে দিই। তো গুরুদেব এটা করেননি, বরং গুরুদেব জানেন আমি অযোগ্য, এটা জেনেই উনি কৃপা করেছেন। এটা হচ্ছে গুরুদেবের স্পেশালিটি। কিরকম? যেমন মহাজন আস্বাদন করছেন, মহাপ্রভু যখন পৃথিবীতে লীলা করেছিলেন, উনি নিত্যানন্দ প্রভুকে একটা নির্দেশ দিয়েছিলেন, শ্রীপাদ তুমি কাউকে বাকি রাখবে না, কৃতপাপী দুরাচারী পতিত পাষণ্ডী কাউকে বাকি রাখবে না। কৃতপাপী দুরাচারী পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে। প্রতি যুগে যুগে, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, ভগবান অস্ত্র ধারণ করেছেন, কলিযুগে ধারণ করেছেন। কলিযুগে উনি কোন অস্ত্র ধারণ করেননি। কৃতপাপী দুরাচারী পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় শোধিল। হরিনাম দিয়ে হৃদয়টাকে শুদ্ধ করলেন। কিভাবে শুদ্ধ করলেন? বাড়ি এসেছেন তারপরে শুদ্ধ করেছেন এমন নয়, নিজে ওই পাপীর বাড়ি গিয়ে তাকে শোধন করেছেন। বিষয়টা কিন্তু ভাববার। তোমরা একটু শান্ত হয়ে বসো, কথা বলো না, শান্ত হয়ে বসো। দেখুন বিষয়টা কেমন। এখানে বলছেন যাচি গিয়া ঘরে ঘরে।
ওনার কাছে কেউ আসেননি যে আমাকে কৃপা করুন, উনি নিজে গিয়েছেন তার বাড়িতে, গিয়ে তার ঘরে তাকে শুদ্ধ করে তাকে হরিনাম দিয়েছেন। যাচি গিয়া ঘরে ঘরে ভববিরিঞ্চির বাঞ্ছিত প্রেম। যা ব্রহ্মা পায় না মহাদেব পান না, সেই প্রেম মহাপ্রভু মুহূর্তের মধ্যে দিয়ে দিয়েছেন। ভববিরিঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়া খাইল লুটিয়া বাজাইয়া করতালি। এ তৃণভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর, কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল তোর। কি কথাটা বলা হয়েছে? এই মহাপ্রভু আমাদেরকে বিচার না করে অযাচিতভাবে সবাইকে কৃপা করেছেন নিতাই চাঁদের মাধ্যমে। আর গুরুদেব হচ্ছেন সেই নিতাই চাঁদেরই অভিন্ন মূরতি। একটু আগে আমরা বলছিলাম সে যে নিত্যানন্দের ভাবাকৃতি। নিত্যানন্দ প্রভুর যেমন ভাব, গুরুদেবেরও তেমনি ভাব। নিত্যানন্দ প্রভু কি করেছেন? সবাইকে অকাতরে মহাপ্রভুর নির্দেশ অনুসারে সবাইকে কৃপা করবে। কারণ যদি এই নাম প্রেমের বন্যার থেকে কেউ বাদ পড়ে যায়, তার কোটি জন্মেও নিস্তার হবে না। সুতরাং শ্রীপাদ, তুমি এই প্রেম এমন ভাবে দান করবে যাতে কেউ কোনো পশু পাখি তরুলতা পর্যন্ত বাদ না পড়ে। হরিদাস ঠাকুরকে বলেছিলেন মহাপ্রভু, হরিদাস, নামের মাধ্যমে সব প্রাণীর উদ্ধার হবে। যারা হরিনাম করতে পারে, যারা হরিনাম শ্রবণ করতে পারে, বৃক্ষদের কি করে উদ্ধার হবে? পশু পাখিদের কি করে উদ্ধার হবে? তখন হরিদাস ঠাকুর হেসে বলছেন, প্রভু, হরিদাস ঠাকুর হেসে বলছেন, প্রভু আপনি এটা কি বলছেন? আপনি আমার মুখের থেকে শুনতে চাইছেন? তাহলে শুনুন প্রভু। এবার বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। মহাপ্রভু এই কথাটা হরিদাস ঠাকুরকেই কেন বললেন? অন্য কাউকে বলতে পারতেন না? বলতে পারতেন, কিন্তু উনি হরিদাস ঠাকুরকে এই জন্যই বললেন যে যে ব্যক্তি মিষ্টি খেয়েছে সে মিষ্টির স্বাদ বলতে পারবে, যে মিষ্টি খায়নি সে কিন্তু মিষ্টির স্বাদ বলতে পারবে না। হরিদাস ঠাকুর নাম করে করে নামের আচার্য হয়েছেন, উনার থেকে ভালো নামের আস্বাদন তো আর কেউ দিতে পারবেন না। তাই মহাপ্রভু একদম জেনে শুনে বুঝে প্রশ্নটা কাকে করলেন? হরিদাস ঠাকুরকে করলেন। হরিদাস ঠাকুর বললেন, আমার মুখেই যখন শুনতে চাইছো, তবে প্রভু শোনো, যখন কেউ হরিনাম করবে না, যে হরিনাম করবে তার তো উদ্ধার হবে, কিন্তু যে করবে না সে যখন হরিনাম শ্রবণ করবে তার উদ্ধার হবে। এখন বলছে, পশু পাখি তরুলতা না বলিতে পারে, শুনিলেই কৃষ্ণ নাম তারা সব তরে। আচ্ছা বুঝলাম, পাখি শুনতে পারে, পশু শুনতে পারে, মানলাম। বৃক্ষ তরুলতা যে বলছে, বৃক্ষকে শুনতে পারে? বলছে হয়। বলছে কিভাবে? যখন কেউ হরিনাম করবে, তখন যেমন একটা বিল্ডিং এর মধ্যে যদি কেউ একটু দূর থেকে চিৎকার দেয়, ওইটা রিফ্লেক্ট করে না, সাউন্ড হয় না, ফেরত দেয়। তেমনি যখন হরিনাম কেউ করবে, এর সাউন্ডটা যখন বৃক্ষের মধ্যে বাড়ি লাগবে, তখন ওই বৃক্ষের কৃপা হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এমন কিন্তু কখনো হয়নি। এটা এই কলিযুগে সম্ভব হয়েছে। তাই বলা হয়েছে ধন্য কলি।
ধন্য সত্য, ধন্য ত্রেতা, ধন্য দাপর কিন্তু বলা হয়নি। কি বলছে? ধন্য বলি। আর সেই নিত্যানন্দ প্রভুর ধারাটাকে ধারণ করে এই কৃপাটা কে করে যাচ্ছেন? এখন গুরুদেব করে যাচ্ছেন। তাই বলছে যেচে যেচে হরি নাম দিল, আমি যোগ্য ছিলাম না। আচ্ছা একটা কথা বলুন, ধরুন বিভিন্ন শহরাঞ্চলের এরিয়াতে, মফস্বলেও দেখা যায়, একটা জায়গা থাকে যেখানে সব ময়লা ফেলা হয়। এরকম কিছু জায়গা সব জায়গায় থাকে, হ্যাঁ এরকম। তো ওই জায়গাতে ধরুন একটা ছোট্ট শিশুকে কেউ ফেলে চলে গেছে, ওখান থেকে একজন ব্যক্তি দেখতে পেলেন শিশুটা ওখানে পড়ে কাঁদছে। সেই জায়গা থেকে, সেখান থেকে একজন ব্যক্তি ওই শিশুটাকে তুলে এনে নিজে লালন পালন করেছেন, পড়াশোনা শিখিয়েছেন, সমাজে তাকে প্রতিষ্ঠিত করেছেন। ওই ব্যক্তিটার কাছে, মানে যাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, ওই ব্যক্তিটার কাছে যে প্রতিষ্ঠিত করেছেন ওই ব্যক্তিটা কি ভগবানের মতো কিনা? বলা হয় যে তার জন্য আমার জীবনটা। অনেক সময় কিন্তু এরকম কথা অনেকে বলে যে উনি যদি না থাকতেন আমি আজকে রাস্তার ফকির হয়ে যেতাম, উনি যদি না থাকতেন আমার মৃত্যু হতো। তেমনি আমরা সংসার রূপী ডাস্টবিনের মধ্যে পড়ে আছি। গুরুদেব যখন দেখলেন যে এই ব্যক্তি কোনোদিনই ভগবানের কৃপা পাবে না, উনি নিজ গুণে কৃপা করে ওখান থেকে আমাকে তুলে এনে ভগবানের চরণে স্থাপিত করেছেন, তো গুরুদেব আমার কাছে কি? ভগবান বললে ভুল হবে, ভগবানের থেকে বেশি বললে কিছু ভুল হবে না। তাই ভগবান নিজে বলেছেন গুরুদেবকে ভগবানের থেকে বেশি মূল্য দিতে হবে। কেন? যার জন্য আমার জীবন, তার গুরুত্বটাই বেশি থাকতে হবে। কিন্তু সমাজে এরকম বহু জায়গায় দেখা যায় যে আমি যার জন্য প্রতিষ্ঠিত হয়েছি ওই ব্যক্তিকে পরে আমি চিনি না। তাকে কি মানুষ বলা যাবে বাবা? যার জন্য আমি প্রতিষ্ঠিত হলাম ওই ব্যক্তিটাকে আমি পরে মানি না, তাকে দেখলেও না দেখার ভান করি, আমি কি মানুষ? কোনোদিনই নই। একটা দিন আমারও পতন হয়ে যাবে। যদি আমার টাকা পয়সা নষ্ট নাও হয়, ওই টাকা তো আমি নিয়ে যেতে পারবো না সাথে, কিন্তু আমি যার জন্য প্রতিষ্ঠিত হয়েছি সেই ব্যক্তিটাকে যদি আমি যথার্থ মূল্যায়ন করি, সমাজের মানুষ আমাকে বেশি মূল্যায়ন করবে। সম্মান করলে সম্মান কমে না, সম্মান বাড়ে। তাই বলছে তুমি যদি কাউকে সম্মান করো তাহলে জগৎ তোমাকে সম্মান করবে, আর তুমি যদি কাউকে সম্মান না করো তোরই তোমাকে কেউ সম্মান করবে? করবে না। তেমনি আমরা যত বড়ই হয়ে যাই না কেন, আমরা গুরুদেব হই, ভগবানের নিজজন হই, যা কিছুই হই না কেন, আমাদের জীবনটা গুরুদেবের হাতের তৈরি। যদি গুরুদেবকে অস্বীকার করা হয়, গুরুদেবকে অবজ্ঞা করা হয়, তাহলে জীবনে কোনোদিন ভগবানের চরণ সান্নিধ্যে যাওয়া সম্ভব নয়। তাই প্রথমেই শ্রী গুরুদেবের বন্দনায় করা হয় সর্বপ্রথম। যেখানেই যাবেন, প্রত্যেক জায়গায়, এটা হোক ব্যবসায়, হোক সেটা গানে, হোক সেটা কীর্তনে, হোক সেটা পাঠে, কোন জায়গাটা আছে যেখানে গুরু বন্দনা প্রথমে হয় না? সব জায়গায় গুরুকে স্মরণ করা হয়। তাই বলছে উনার বিশেষত্ব হচ্ছে নিত্যানন্দ প্রভুর মতো উনি অযাচিত ভাবে দিয়েছেন। আমার যোগ্যতা ছিল না, তারপরেও ডাস্টবিন থেকে তুলে এনে গোবিন্দ চরণে স্থাপন করেছেন। যাচিতে হলো হরিনাম। দূরমতি অগতি শতনয় সতে মতি
লবণে আজ সবেতে লবণে শ্রী বৃন্দাবন যুগল ভজন শ্রী যুগল ভজন মোহে করলয় পদে মোহে উপদে আমায় উপদেশ করিলে আমায় উপদেশ করিলে কর সেবা উপদেশ করিলে কর গৌরের সেবা উপদেশ করিলে আমায় উপদেশ করিলে কর কর যুগল সেবায় উপদেশ করিলে নিরমন শ্রী গৌর প্রেমরস শ্রী যদি প্রেম রস শীতলে ওরল সবল ও
দাসী কেঁদে বলে হবে আমার গতি পুষ্পরাজে কেঁদে বলে বৈষ্ণব দাসী কেঁদে বলে হবে আমার গতি বৈষ্ণবরাজে কেঁদে বলে বলো কি হবে আমার গতি আমার গুরু চরণে হলো না রতি কি হবে আমার গতি হলো না মতি কি হবে আমার গতি গুরু চরণে হলো না রতি কি হবে আমার গতি চরণে হলো না রতি কি হবে আমার গতি আমার শেষের দিনে দেখা দিও দেখা দিও যেদিন পার ঘাটে সেদিন আমায় দেখা দিও সেদিন আমার দেখা দিও পার ঘাটে ডাকবো সেদিন আমায় দেখা দিও এবার আমায় দয়া করো আমার চরণে শরণ নিলাম। এবার আমায় দয়া করো আমার চরণে শরণ নিলাম। আমি তোমার হলাম বলে জয় জয় পতিত পাবন শ্রী গুরুদেব প্রেমানন্দে হরি হরি অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे এবার করুণা করো বৈষ্ণব
গোসাই পতিত পাবন তোমার বিনে কেহ নাই। করো করুণা করো বৈষ্ণব পতিত পাবন বিনা যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু দেবা কোথায়। গঙ্গার বর্ষ হলে হয় কষ্টতে পাব, দর্শনে পবিত্র করো এই তোমার হলে হয় পশ্চাতে পাব, দর্শনে পবিত্র করো এই তোমার স্থানে অপরাধে তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাহি জয় নাম। হরিস্থানে অপরাধে তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাহি কহে নাম। তোমার হৃদয়ে সদায় গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে নাম বৈষ্ণব প্রণাম। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে নাম বৈষ্ণব প্রণাম। প্রতি জন্মে করি আশা চরণের ধরি, নরোত্তমে কর দয়া আপনার হরি। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত রাধাধর শ্রীরাধি গৌর ভক্ত সবাই শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীনাথ গৌর ভক্ত জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম রাধে কৃষ্ণ। শ্রী কৃষ্ণ চৈতন্য
जय श्री कृष्ण चैतन्य महाप्रभु की, नित्यानंद प्रभु की, अद्वैत आचार्य प्रभु की, गदाधर पंडित की, श्रीवास ठाकुर की, नवद्वीप धाम की, धामेश्वर महाप्रभु की, सुरध्वनि गंगा की, भागीरथी गंगा की, समवेत गौर भक्त वृंद की, मंदिरेर कमिटी वृंद की, भक्ति देवी तुलसी महारानी की, सद्गुरुदेव भगवान की, परम दयाल वैष्णव ठाकुर की, पंचतत्व भगवान की, राधा मुरारी मोहन लाल की, श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि। सर्वप्रथम जार कृपा कणा आमार एकमात्र सम्बल, जार कृपा भिन्न नाहि अन्य बल। आमी आमार सेई परमाराध्य श्री गुरुदेव अष्टोत्तर शत श्री श्री मुरारीदास बाबाजी महाराज जीर श्री चरण कमले अगणित दंडवत प्रणति ज्ञापन करछि। पूर्व बत्सरेर न्याय এই বৎসরও অত্র মন্দিরে শ্রী শ্রী ভাগবতীয় কথামৃতের আয়োজন করা হয়েছে। শ্রী গুরুদেবের কৃপাতে আপনাদের আহ্বানে গত বৎসরও আমরা আপনাদের চরণধুলি নেওয়ার জন্য এই শ্রী অঙ্গনে অত্র মন্দিরে উপস্থিত হবার সৌভাগ্য অর্জন করেছিলাম। এই বৎসরও আমরা আবার আপনাদের চরণধুলি নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। তাই সর্বপ্রথম আপনাদের চরণধুলি এই অথমের মস্তকে প্রদান করুন, কেননা শাস্ত্র বলছেন সাধুদের চরণধুলি দ্বারা যদি মস্তক অভিষিক্ত না হয় বা সাধুদের চরণধুলি দ্বারা মস্তক অভিষিক্ত হবার আগে কখনোই ভগবানের কৃপা লাভ করার যোগ্যতা অর্জন করা সম্ভব নয়। ভগবানের কৃপাটা সাধুদের কৃপার উপর ডিপেন্ড করে আছে। সাধুদের যেমন যেমন প্রসন্নতা আমাদের প্রতি, তেমন তেমন ভাবেই ভগবানও আমাদের প্রতি প্রসন্ন হবেন। আমার ভক্তি যদি 5% থাকে, তবে আমার কৃপাও 5%ই লাভ হবে, 1%ও বেশি হবে না। তেমনি সাধুদের কৃপা আমাদের প্রতি যতটুকু থাকবে ততটুকুই ভগবানের কৃপা আমাদের উপর বর্ষিত হবে। তাহলে ভগবানের কৃপাটা হচ্ছে সাধুদের কৃপার উপর ডিপেন্ড করে আছে। সাধুরা গ্রিন সিগন্যাল দিলে ভগবান সেটা লক্ষ্য করে আমাদের দিকে তাকাবেন, তার আগে নয়। এই জন্যই ভক্ত চরণধুলি প্রথম আমাদের লক্ষ্য হওয়া উচিত। এমনকি এই চরণধুলি ভগবান পর্যন্ত গ্রহণ করে থাকেন। এটা তো গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির। আপনারা মহাপ্রভুর পরম ভক্ত। আচ্ছা বলুন তো, মহাপ্রভু কি করে নাম হলো ভগবানের? আমাদের এটা জানা দরকার না? মূল নামটা কি মন্দিরের?
গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। তো মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু নামটা কোথা থেকে এসছে? আচ্ছা, গৌরাঙ্গ বুঝতে পারলাম, যার অঙ্গটা গৌর বর্ণ, গৌর অঙ্গ। গৌর বর্ণটা কিরকম? স্বর্ণকে পোড়ানোর সময় যে কালারটা হয়, এটা হচ্ছে গৌর বর্ণ। একে বলে তপ্ত কাঞ্চন। তপ্ত মানে তাপ দেওয়া স্বর্ণ। স্বর্ণটা পোড়ানোর সময় যেরকম কালার হয়, ওই কালারটা হচ্ছে মহাপ্রভুর অরিজিনাল কালার। এই কালারটা মূলত আরেকজনের সাথে যায়, উনিকে রাধারানী। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বলি না? বুঝলাম গৌরাঙ্গ এইভাবে নাম হয়েছে। গৌর, যার অঙ্গটা গৌর বর্ণ, তার নাম হচ্ছে গৌরাঙ্গ। মহাপ্রভু নামটা কোথা থেকে এসছে? মহাপ্রভু তো মূলত জগন্নাথ দেবের নাম। পুরীতে যদি কেউ গিয়ে থাকেন, ওখানে দেখবেন উড়িষ্যাবাসীরা জগন্নাথ দেবকে মহাপ্রভু বলে ডাকেন। আসতে জয় রাধে। ইশারা বুঝেন না? না, আমাকে আবার এই জোর কথা বলতে হবে। এসছি চরণদলি নেওয়ার জন্য না অপরাধ করার জন্য? মা ডাকছি তো সৎ মার কাজ করতেছ। একটু আগে প্রণাম জানাইলাম, আপন মা বানাইলাম, তুমি সৎ মার কাজ করো, তাইলে হবে? সৎ মার কাজ করলে হবে না, আপন মার মতো কাজ করো। একটু সময়, তো বেশি সময় না, বাকি সময় তো আমরা কথা বলতে পারি বাড়িতে সারাদিনই। তর কথা চলছে। ছাগল যেমন পাতা চাবায় সারাদিনই, তেমনি আমরা সারাদিনই কথা বলবোই, সংসারে থাকলে বলতে হবে। এই সময়টা একটু শান্ত থাকুন। এই বাচ্চারা, তোমরা কথা বলবে না, বসো, বসে শোনো, তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। তাহলে মূলত মহাপ্রভুকে, জগন্নাথ দেব হচ্ছেন মহাপ্রভু। তাইলে আমরা ভগবান গৌরাঙ্গকে মহাপ্রভু কেন বলি? দেখুন, মহাপ্রভু অর্থাৎ গৌর সুন্দর নবদ্বীপে থাকাকালীন ওনার নাম কিন্তু মহাপ্রভু ছিল না। মূলত ওনার বাল্য নাম হচ্ছে নিমাই, তাই না? আমরা সবাই জানি ওনার বাল্য নাম হচ্ছে নিমাই, যার অঙ্গটা গৌর বর্ণ, এই জন্য ওনার নাম গৌরাঙ্গ। আরো কত কত নাম। দীক্ষাকালে বা সন্ন্যাস দীক্ষা যখন মহাপ্রভুর হয়, ওনার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। ভারতী গোসাই থেকে দীক্ষা হলো না? ভারতী একটা সম্প্রদায়। মূলত গুরুদেবের নাম ভারতী নয়, মানে সংক্ষিপ্ত বলে ভারতী। যেমন আমাদের মধ্যে বিভিন্ন নামকে ইংরেজিতে মানে সংক্ষিপ্ত ভাবে বলে না, ডি.কে. দাস, এরকম অনেকে আছে, এরকম আর কি। তো মহাপ্রভুর সন্ন্যাস দীক্ষার সময় নাম কি হয়েছিল? শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। ভারতী কারো নাম নয়, ভারতী একটা টাইটেল। তো গুরুদেবের নাম কি ছিল? কেশব ভারতী। নামটা হচ্ছে কেশব, ভারতী হচ্ছে টাইটেল। এখন প্রত্যেক সন্তান কার পরিচয়ে পরিচিত হন? পিতার পরিচয়। প্রত্যেক স্ত্রী কার পরিচয়ে পরিচিত হন? দেখবেন মানে হাই সোসাইটিতে স্ত্রীর নামের সাথে স্বামীর নাম যুক্ত থাকে না এরকম? তো এইরকম মহাপ্রভুর নাম দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। টাইটেলটা গুরুদেবের থেকে এসেছে পরম্পরা ক্রমে ভারতী। ওই পর্যন্ত শেষ। এখনো পর্যন্ত উনি মহাপ্রভু হননি। কখন মহাপ্রভু হয়েছেন? পুরীতে যাওয়ার পরে। এটার ইতিহাসটা কি, রহস্যটা কি? দেখুন, মহাপ্রভু অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে গিয়েছেন,
ওখানে যাওয়ার পর ওনার প্রভাবে মন্দিরের যে জগন্নাথ, সেই জগন্নাথের মহিমা ম্লান হয়ে গিয়েছিল। এই জন্য দেখবেন মহাপ্রভুকে বলা হয় সচল জগন্নাথ। আর বিগ্রহ যেহেতু নিজে থেকে চলতে পারেন না, তাই বলছে অচল জগন্নাথ। কখনো কখনো ব্যাকরণের ভাষায় বলে টুটো জগন্নাথ, তাই না? এরকম। তো মহাপ্রভুর প্রভাব এত বেড়ে গিয়েছিল পুরীতে, সকল ভক্তবৃন্দ ওনাকে মহাপ্রভু বলে ডাকতে শুরু করলেন। জগন্নাথ দেবের নামটা মহাপ্রভুর উপরে গিয়ে ন্যস্ত হয়ে গেল। জগন্নাথ আর চৈতন্যে পার্থক্য কিন্তু নেই, কিন্তু মহাপ্রভু নামটা হয়েছে পুরীতে যাওয়ার পর। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ বলে করি জুড়হাত। তিনে কোনো পার্থক্য নেই, কিন্তু প্রকাশটা হয়েছে পুরীতে যাওয়ার পর। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান হওয়ার পরেও কিছু সংখ্যক ব্যক্তিরা যারা মহাপ্রভুর তত্ত্ব জানেন না, তারা মহাপ্রভুকে ভগবান হিসেবে স্বীকার করেন না। তারা বলেন মহাপ্রভু নাকি মহাপুরুষ। আমাদের আজকের প্রথম দিকের তাৎপর্য থাকবে মহাপ্রভু যে ভগবান তার প্রমাণ কি। অনেক সম্প্রদায় রয়েছেন আমাদের, বিশেষ করে 4টি সম্প্রদায়। 4টি সম্প্রদায় বলে, 4ই সম্প্রদায় কি জয় বলে কিনা, 4টি সম্প্রদায়। এই 4টি সম্প্রদায়ের মধ্যে আমরা যে সম্প্রদায়ে আছি বলে মাধ্য সম্প্রদায় বা মাধবাচার্য সম্প্রদায়। আসলে আমাদের সম্প্রদায়টা মাধবাচার্য সম্প্রদায় নয়। আমরা সবার দেখা দেখি মহাপ্রভু ভগবান এই বললে হবে না, আমাদের জানতে হবে ইতিহাসটা কি, কেন মহাপ্রভু ভগবান এবং কিভাবে ভগবান, প্রমাণ কি, শাস্ত্র কি বলে। এবার এই সম্প্রদায় মূলত কয়টা? 4টা নয়, 5টা সম্প্রদায়। পরবর্তীতে গৌড়ীয় সম্প্রদায়টা আলাদা একটা সম্প্রদায় হয়েছিল। এটা কখন হয়েছিল? এক সময় রামানন্দী সম্প্রদায় একটা আছে। তো রামানন্দী সম্প্রদায়ের কয়েকজন ভক্ত, আপনারা শুনে থাকবেন, রাজস্থানে জয়পুর নামে একটা জায়গা আছে। রাজস্থানে জয়পুর নামে একটা জায়গা আছে। ওই জয়পুরেই আমাদের যে গৌড়ীয়, আমরা যে গৌড়ীয়, আমাদের 3জন ভগবানের বিগ্রহ রয়েছেন যাদের আমরা বিশেষভাবে পূজা করি। চৈতন্য চরিতামৃতে দেখবেন গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। গৌড়িয়ার হচ্ছে 3 ঠাকুর, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। এই 3 ঠাকুর বৃন্দাবন থেকে একসময় জয়পুরে চলে গিয়েছিলেন, এখন ওখানেই রয়েছেন। তো জয়পুরের যিনি রাজা ছিলেন, ইনি ছিলেন গৌড়ীয় সম্প্রদায়ের একজন শিষ্য। গৌড়ীয় সম্প্রদায়ের যিনি শিষ্য, তো সেখানে রামানন্দী সম্প্রদায়ের কয়েকজন সাধু এসে বলছেন যে তোমাদের তো সম্প্রদায় আলাদা কোনো সম্প্রদায় নয়, তাহলে তোমরা কি করে বলবে তোমরা গৌড়ীয় সম্প্রদায়? তোমরা তো আরেকটা সম্প্রদায়কে আশ্রয় করে আছো, সেটা হচ্ছে মাধবাচার্য বা মধ্যাচার্য সম্প্রদায়। তোমরা কি করে বলো তোমরা গৌড়ীয় সম্প্রদায়? এখন উনি তো রাজা, উনি উনার এত গভীরের কথা তো উনি জানেন না। ভক্ত নিত্য প্রসাদ পাচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু এত গভীরের কথা উনি জানেন না। উনি তখন কি করলেন? ওনার একজন নিজজনকে, ধরুন মন্ত্রী হোক বা যে কোনো একজন ব্যক্তিকে পাঠিয়েছেন ওনার গুরুদেবের কাছে বৃন্দাবনে পাঠিয়েছেন ওনার গুরুদেবের কাছে। তখন ওনার নাম হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী পাল। এই রাজার গুরুদেব হচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী পাল।
ওনার কাছে যখন পাঠিয়ে দিয়েছেন, তখন বিশ্বনাথ চক্রবর্তী পাদ অত্যন্ত অসুস্থ, খুবই অসুস্থ। উনি জয়পুর পর্যন্ত যাবেন এই শক্তিটা ওনার মানে শেষ অবস্থা, শেষ সময়। তখন উনি কি করেছেন, বিশ্বনাথ চক্রবর্তী পাদ উনি ওনার একজন শিষ্য বলদেব বিদ্যাভূষণ, ওনাকে পাঠিয়ে দিয়েছেন, তুমি গিয়ে এটা সমাধান করে দিয়ে আসো। উনি গেলেন, যাওয়ার পর ওখানে একটা বৈষ্ণব সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তো ওখানে 5টা চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, বড় চেয়ার, সিংহাসন টাইপের। 5টা চেয়ারে, 4টা চেয়ারে মানে এখনো কিন্তু যে আমাদের যে 5টা সম্প্রদায়, 5টা সম্প্রদায়ের প্রধান যিনি, ইনি সবসময় থাকবেন, একজনের পর একজন থাকবেন। তো এই 5টা চেয়ারে 5 সম্প্রদায়ের যারা আচার্য ওনারা বসবেন। ওই চেয়ারের নিচে এখানে লেখা আছে, এটা ওই নিম্বার্ক সম্প্রদায়, এটা রামানুজ সম্প্রদায়, এটা গৌড়ীয় সম্প্রদায় লেখা আছে। কিন্তু ওই রামানন্দী সাধুদের একটা প্রশ্ন ছিল, আপনারা গৌড়ীয় এটা আমরা মানলাম, কিন্তু আপনাদের সংবিধান কোথায়? বিষয়টা কিন্তু মন দিয়ে শুনতে হবে। প্রত্যেকটা দেশের যেমন একটা সংবিধান থাকবে, থাকতেই হবে, নাইলে এটা দেশ না। দেশের প্রথমেই তো সংবিধান। তেমনি আপনি যে সম্প্রদায়ের, ওই সম্প্রদায়ের সংবিধান কি? সংবিধান না থাকলে আপনি সম্প্রদায়ের কোনো ভিত্তি আছে? কোনো ভিত্তি নাই, সার্বভৌমত্বই তো নাই এই সম্প্রদায়ের। ভাষ্য কোথায়? এই বিষয়েই প্রশ্ন হয়েছিল। তখন দেখা গেল 4টে আসনে 4ই সম্প্রদায়ের আচার্যগণ বসেছেন। এমন সময় সবার পরে গিয়ে উপস্থিত হয়েছেন বলদেব বিদ্যাভূষণ, যে গুরুদেব পাঠিয়েছেন। উনি গিয়ে নিচে বসেছেন। ওনাকে বললেন যে দেখুন, আপনার দীনতা ঠিক আছে, কিন্তু আপনি যেহেতু এই সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে এসেছেন, আপনাকে এখানে বসতে হবে। উনি একটা কথা বলেছিলেন, সম্প্রদায়ের প্রধান আচার্যের মাথার উপরে না বসলে কি গুরু হওয়া যায় না? বলবার তাৎপর্য, যেই চেয়ারটাতে ওনারা বসেছেন, এই চেয়ারের নিচের এই জায়গাটাতে আচার্যের নাম লেখা, তো আপনি আপনার আচার্যের মাথার উপরে চড়ে বসেছেন। এই কথা বলার সাথে সাথে 4 জন তৎক্ষণাৎ নিচে নেমে গেছেন। হিন্দিতে একটা কথা আছে, সমাজদার কে লিয়ে ইশারাই কাফি হে। বুদ্ধিমান ব্যক্তি ইশারাতেই বুঝেন, এত ভেঙে বলতে হয় না। আমাদের ভাষায় বলে আদা কইলে গাধাও বুঝে, ভাঙ্গিয়া কইলে ব্যাক করলেও বুঝে, তাই না? উনি একটু ইশারা দিয়েছেন, মুহূর্তের মধ্যে 4 জন নিচে নেমে গেছেন। দেখুন, পণ্ডিতদের সাথে বাস করার এটাই বিশেষত্ব। মূর্খ গাড়তেরামি করবে, বুঝবে না। আপনি সারাদিন বুঝাইলেও বিচার মানি তার গাছটা আমার, তো পণ্ডিত এটা করবে না। এটা হচ্ছে পণ্ডিতের বৈশিষ্ট্য। এখন এই জন্য যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল, যুধিষ্ঠির, তুমি কি মূর্খকে নিয়ে স্বর্গে যাবে না শিক্ষিতকে নিয়ে নরকে যাবে? বলছে, আমি জ্ঞানী ব্যক্তিকে নিয়ে নরকে যাব, কিন্তু মূর্খকে নিয়ে স্বর্গে যাব না। কারণ মূর্খের সাথে বাস করা বড় বিপদ। হ্যাঁ, কারণ সে যেটা বললো এটাই ঠিক, সে শাস্ত্র মানে না, সে তার কোন সম্প্রদায়ের প্রধানকে মানে না, আমি যেটা বললাম এটাই ঠিক, মানে গাড়তেরামি করা আর কি। এদের নিয়ে চলা বড় মুশকিল। আমাদের সমাজে এই সংখ্যাটা বেশি, এজন্য আমরা পিছিয়ে আছি। ওনারা সব নিচে বসে গেলেন। এইবার প্রশ্ন করলেন, ঠিক আছে, আপনার দীনতা আর আমরাও নিচে বসলাম, কথাটা সত্যি, কিন্তু আপনার সংবিধান কোথায়? আপনি যে গৌড়ীয় সম্প্রদায়ের সংবিধান কই, দেখান। তখন উনি বললেন, আপনারা আমাকে কিছুদিন সময় দিন, আমি সংবিধান আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আবার সম্মেলন হবে। উনি তখন ওই যে বলছিলাম, আমাদের গৌড়িয়াদের কয়জন ঠাকুর, ভগবানের কয়টা বিগ্রহ? 3টা, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। চৈতন্য চরিতামৃতের প্রথম পরিচ্ছেদেই পাবেন এই 3টা নাম। হ্যাঁ, 3 ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ।
বলা হয়েছে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। তো ইনি গোবিন্দ মন্দিরে গিয়ে খুব কাঁদছেন, প্রভু আমাকে গুরুদেব এমন একটা দায়িত্ব দিয়েছেন, আমি এই দায়িত্ব কি করে পালন করব? সংবিধান করতে গেলে তো অনেকের প্রয়োজন না, একজনকে সংবিধান প্রস্তুত করা যায়? সমাজের বা দেশের বা রাষ্ট্রের যারা বিশেষ ব্যক্তি তারা একসাথে হয়ে একটা সংবিধান প্রস্তুত করেন। তো এখন উনি বলছেন যে আমার এখানে কেউ নাই, আমি একলা, আমি কি করে সংবিধান প্রস্তুত করব আর কি করব? উনি কাঁদছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে গোবিন্দদেব স্বপ্নে এসে বলছেন, মানে গোবিন্দ মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ইনি এসে বলছেন তুমি চিন্তা করো না, আমি বলবো তুমি লিখবে। কি বলছেন? আমি বলবো তুমি লিখবে। তা আমি যেহেতু বলবো তুমি লিখবে, তোমার তোর মাথায় কোনো টেনশন নেই, সংবিধান তোমাকে তৈরি করতে হবে না, তোমাকে লিখলেই হবে। গোবিন্দ বলেছেন আর বলদেব বিদ্যাভূষণ পাদ সেই সংবিধান লিপিবদ্ধ করেছেন। যেমন ভগবান ব্যাসদেব ভাগবত বলেছেন, লিখেছেন কে? গণেশজি লিখেছেন। এরকম এবার পরবর্তীতে 1 মাসের মধ্যে সব প্রস্তুত করে, যেমন একটা দেশ নতুন করে হলে আলাদা পতাকা, আলাদা সংবিধান, অনেক কিছু ব্যাপার থাকে না, সব কিছু প্রস্তুত করে ভগবান যেমন যেমন বলে দিয়েছেন ওইভাবে প্রস্তুত করে উনি কি করলেন, আবার সম্মেলন ডাকলেন, সবাই এলেন, সংবিধান দেখালেন। এবার সবাই আশ্চর্য হয়ে গেলেন যে এই রকম লেখা কোনো সাধারণ মানুষের হতে পারে না, এইসব কথা আপনি কোথা থেকে পেলেন? এখন ওনাদের কাছে তো বলতেই হবে যে এই ব্যাপার, যেহেতু বলদেব বিদ্যাভূষণ পাদ লিপিবদ্ধ করেছেন আর গোবিন্দ লিখেছেন, এই জন্য আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের ভাষ্যের নাম হচ্ছে গোবিন্দ ভাষ্যম। নামটা কি? গোবিন্দ, গোবিন্দের মুখের কথা, ভাষা, এটা গোবিন্দ ভাষ্যম। আমরা বুঝলাম যে কি করে আমরা গৌড়ীয় সম্প্রদায় আলাদা সম্প্রদায় হলাম। তাই কখনো বলবেন না সম্প্রদায় 4টে, যদিও আমরা মধ্যাচার্যের অনুগত, কিন্তু ওই সময় যে সম্মেলন হয়েছিল ওই সম্মেলনে গৌড়ীয় সম্প্রদায়কে আলাদা সম্প্রদায়ের মর্যাদা দেওয়া হয়েছিল। তাহলে আমাদের এটাও জানতে হবে আমরা মধ্যাচার্য সম্প্রদায়ের অনুসারী, আবার এটাও জানতে হবে আমরা আলাদা সম্প্রদায়। তাই বলছে গৌড়ীয় সম্প্রদায় কি জয়, বলছে কি না? তাই সম্প্রদায় মূলত 5টা। আচ্ছা, তো যত আচার্যগণ আমাদের রয়েছেন, রামানুজ আচার্য, মধ্যাচার্য, যামুনাচার্য, এরকম অনেক আচার্যগণ আমাদের, শঙ্করাচার্য, ওনারা এসছেন না? তো মহাপ্রভু যে ভগবান, উনি যে কোনো আচার্য নন, মানে মহাপুরুষ নন, তার একটা বিশেষ প্রমাণ হচ্ছে পুরীতে জগন্নাথ মন্দিরে, যেমন আমরা যখন পুজো করি, পুজো করার সময় একটা গ্রন্থ দেখে পুজোর নিয়ম, নিত্যকর্ম পদ্ধতি, এরকম একটা গ্রন্থ থাকে না? যে আমি প্রতিদিন কিভাবে নিত্যকর্মটা করব, আর থাকে না এরকম? তেমনি জগন্নাথ মন্দিরে একটা এরকম ছোট গ্রন্থ আছে। সেই গ্রন্থটা, এটা দেখে জগন্নাথ মন্দিরে প্রতিদিন নিত্য পূজা হয়, বিশেষ পূজা হয়, সব লেখা এটার মধ্যে। যেমন আমরা ভক্তকণ্ঠহার, নামামৃত সংকলন সিন্ধু, এসব আমরা অনুসরণ করি না, ওই রকম। এখন ওই যে গ্রন্থটা, এটার নাম হচ্ছে মাদলা পাজি। পাজি মানে পঞ্জিকা, মাদলা পাজি, ওইটা উড়িয়া ভাষা, উড়িষ্যার ভাষা আর কি। হ্যাঁ, তো মাদলা পাজি নামক যে গ্রন্থটা রয়েছে, ওখানে স্পষ্ট লেখা আছে শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং ভগবান। পুরীতে জগন্নাথ মন্দিরের যারা সেবক বা ওখানে যারা থাকেন, তারা তো গৌড়ীয় না কেউ। তারা কি? এখানে যখন পঞ্চতত্ত্ব বন্দনা হয়, আমরা যে মন দিয়ে শুনি না, তার প্রমাণ হলো এটা। একটা ছোট্ট প্রমাণ দিই।
দেখবেন শেষে বলে উড়িয়া গৌরিয়া আদি যত ভক্তবৃন্দ। শুনছেন কোনদিন? হ্যাঁ, শুনেন নাই? জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ। শেষে কি বলে? হইয়াছেন আর হবেন যত গৌর ভক্তবৃন্দ, সবে মিলে করো দয়া আমি অতি মন্দ। এর আগে দেখবেন উড়িয়া গৌরিয়া আদি যত ভক্তবৃন্দ। এই উড়িয়া হচ্ছে পুরীর যারা, তারা উড়িষ্যাবাসীদেরকে উড়িয়া বলে, আর আমরা বাঙালিরা হচ্ছে গৌরিয়া। আমরা যে মন দিয়া শুনি না, এই কাউ কাউ করি, তার প্রমাণ হইল এটা। যদি এটা নাই হইতো, আমরা যদি এটা নাও বুঝতাম, জিজ্ঞেস করতাম এটার অর্থটা কি, উড়িয়া মানে কি। আচ্ছা, গৌরিয়া বুঝলাম, আমরা গৌরীয় সম্প্রদায়। উড়িয়া কি? উড়িষ্যাবাসীদেরকে, জগন্নাথ দেবের ভক্তদের কি বলে? উড়িয়া। দেখবেন রথযাত্রার আগের দিন একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানটার নাম কি জানেন? রথের আগের দিন একটা অনুষ্ঠান আছে। হ্যাঁ, আগের দিন গুন্ডিচা মার্জন। গুন্ডিচা মার্জন মানে কি? জগন্নাথ দেব যে 7 দিন ব্যাপী যে মন্দিরে থাকবেন, ওই মন্দিরটার নাম হচ্ছে গুন্ডিচা মন্দির। মাসির বাড়ি কই না আমরা? ও, মাসির নাম কি? গুন্ডিচা দেবী। তাহলে মাসির বাড়ি কইলে তুই তো না, মা মাসি তোমাকে চিনতে হবে না? আমাদের ওই দিকে খেয়ালই নাই। জগন্নাথ দেবের মাসির নাম কি? গুন্ডিচা দেবী। গুন্ডিচা দেবী, ওনার স্বামীর নাম কি? ইন্দ্রদ্যুম্ন রাজা। যার যিনি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এবং ওনার মহিমা দেখুন, ওনার 18 জন সন্তান ছিল। একটু মন দিয়ে শুনবেন কথাগুলি, এসব কথা কিন্তু সচরাচর পাবেন না। লীলার কথা বহু শুনতে পাবেন, ইতিহাস জানতে পারবেন না। এসব না জানলে, আমার যদি আরো আর সিএসই না জানা থাকে যে আমি কি মানুষ, আমার ইতিহাস কি, আমার পূর্বপুরুষ কে, তাহলে তো লাভ নাই, আমার জীবনেরই কোনো দাম নাই। যে বিভিন্ন জায়গায় বিয়ের সময় হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক, দশবিধ সংস্কারের মধ্যে ব্রাহ্মণ জিজ্ঞেস করে তোমার পূর্বপুরুষদের কয়জনের নাম জানো? দাদুর নাম ছাড়া আর কোনো নামই জানি না। 7 পুরুষের নাম লাগে, এও কই জানি না। তা আমরা কি এর মানুষটা হইলাম? লাগে না? ওখানে সবার নামে আলাদা পিণ্ড দেওয়া হয়। অনেকেই 90 জনে বলতে পারে না 7 পুরুষের নাম। পরম্পরা ক্রমে এগুলি শিখতে হয়। তা আমরা যে ভক্তি মার্গে আসছি, এটারও তো একটা পরম্পরা আছে, এটারও তো পুরুষ আছে, এটা আমাদের জানতে হবে। ইন্দ্রদ্যুম্ন রাজার বিশেষত্ব হচ্ছে ওনার 18 জন সন্তান, উনি নিজের হাতে সন্তানদের মেরে ফেলেছিলেন। একটু শুনি মন দিয়ে। কেন করেছিলেন জানেন? যাতে ওনার কোনো বংশধর জীবিত না থাকে, এটা না বলতে পারে আমার বাপের মন্দির বানাইছিল। বিষয়টা কত বড় ত্যাগ, বুঝতে পারছেন তো? যে এখানে এত সুন্দর নাট মন্দির দেখলে কত ভালো লাগে, কত সুন্দর মন্দির। হ্যাঁ, এখন আমরা বড় গর্ব করে বলি আমার এই মন্দির যে সময় তৈরি হয়, আমার বাবা সভাপতি ছিলেন, উনি এত টাকা অনুদান দিছে, কখনোই বলবেন না। আপনার বাবার টাকা দেওয়ার কোনো অধিকারই নাই, আপনার টাকা দেওয়ার কোনো অধিকারই নেই। টাকা পয়সা সব ভগবানের। নিজের ঢাক নিজে পিটায় লাভ নাই। মানুষে বলতে থাকুক, মানুষে বলুক যে না অমুকে ছিলেন, হ্যাঁ এই মন্দিরের অমুক সভাপতি, উনি খুব ভক্ত, এটা আমি বলতে পারি। যিনি সভাপতি বা যিনি মন্দির করেছেন বা যারা করেছেন, তারা বলতে পারবেন না, আর বলার দরকার নাই, এমনি মানুষে বলবে। কারণ ফুলের মধ্যে মধু হলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না, এমনিতেই ভ্রমর চলে আসে গন্ধে গন্ধে। তেমনি আমাদের 5টা জিনিসকে আমরা আটকে রাখতে পারি না: ভালো কর্ম, মন্দ কর্ম, দুর্গন্ধ, সুগন্ধ আর স্বভাব। এই 5টা জিনিসকে কখনো আটকে রাখা যায় না। এটা বাতাসের আগে চড়ায়। তুফান মানে বিশাল তুফান। এইবার উনি কেমন, কত বড় ত্যাগী! আমার কোন বংশজ কেউ যাতে বলতে না পারে যে আমার দাদু ওই মন্দির বানাইছি। যারা পুরীতে গেছেন জানেন তো কি অবস্থা, বা এমনিতেও যারা নেটে দেখেন,
আমরা এই 2 পয়সার খরচ করে মন্দিরে বিশাল বড় নেম প্লেট দিতে হয়, আমার নামটা বড় করে দিস। আর বিশেষ করে নেম প্লেট গুলি কোথায় দেওয়া হয়, মানুষ যাতে ফারাইয়া যায়। তুমি তোমার বাবার নামে, মায়ের নামে, আস্তে কথা না বললে সমস্যা হবে না। আমি আমার বাবার নামে, আরো সাউন্ড ছাড়া সুন্দর লাগবে, গের 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 করে, আমি আমার বাবার নামে, মায়ের নামে মন্দিরে দান করেছি। তার নামটা কোথায় লিখছি, মানুষ যাতে ফারাইয়া যায়। কেন, কি দরকার এখানে নাম লেখার? নাম তো ভগবানের কথায় উঠে আছে, আপনার তো এখানে নাম লেখার দরকার নাই। আর যদি লিখতেই হয় তাইলে ওইটা কোনো দেয়ালে টেয়ালে লাগাই দেন, টাইলসের মাধ্যমে। নিচে কেন? আর নিচে তো নাম তো নর্মাল নাম না। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের নাম কি রকম? গোবিন্দ দাস, কৃষ্ণ সাহা। কৃষ্ণর উপরে ফারাইতেছ, সুন্দর না? হ্যাঁ, এসব সেন্স আমাদের থাকা উচিত। এই কমন সেন্স যদি আমাদের না থাকে, অর্থাৎ অজামিল যদি নিজের সন্তানকে ডেকে নারায়ণ নাম উচ্চারণ করে ভগবান পেতে পারে, তে কৃষ্ণ নাম লেহা এটা ফাড়া দিলে কেরে ভগবানের মাথাত ফাড়া দেওয়া হইতো না? হবে না? এই জন্য কখনোই নাম যদি দিতে হয় দেন, আমার তাতে কিছু ইয়ে নাই। যত গোপনে রাখবেন তত মঙ্গল আর কি। আপনি নাম দেন, কিন্তু টাইলস মানে দেয়ালে দেবেন, এটা নিচে দেবেন না। নাট মন্দিরের সামনে খুব সমস্যা। কারণ আমাদের খারাপ লাগে তো, যে গোবিন্দের নামের মাথার উপরে ফাড়া দিতে। হ্যাঁ, আচ্ছা, এইবার এই ইন্দ্রদ্যম্ন রাজা এমন করেছিলেন। আচ্ছা, যেটা বলছিলাম, রথের আগের দিন কি হয়? গুন্ডিচা মার্জন। গুন্ডিচা মার্জনের আগে আরেকটা অনুষ্ঠান হয়, এটার নাম হচ্ছে উড়িয়া গৌরিয়া মিলন। উড়িয়াবাসী আর গৌরিয়ারা একসাথে নৃত্য করে একদম জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা দেবীর মন্দির পর্যন্ত নৃত্য করতে করতে, কীর্তন করতে করতে যায়। আপনাদের আশীর্বাদে ওখানে এই 2-1 বার যাওয়ার আমাদের সুযোগ হয়েছে জগন্নাথ দেবের কৃপায়। ওই অনুষ্ঠানে আমরা গুরুদেবের সাথে যুক্ত ছিলাম। গুরুদেব ওখানে থাকাকালীন আস্তে কথা বললো না, তোমাদের বলছি না কি আছে, পুরস্কার আছে, কথা বললো না। পুলাফানে বুইরাটি কথা কইতেছে, পুলাফানে কথা কইতেছে। সৎমার কালী, সৎমার মতো ব্যবহার, আহা হা, কি বিপদে পড়ছি। এইবার মানে বিষয়টা, কথাটা আমার কানে আসলে আমার কিন্তু ওইগুলো চিন্তা করে বলতে হয়। আমার ব্রেন কিন্তু খেলাতে হচ্ছে। পাঠ করার সময় মানে অন্তরের চোখের সামনে গ্রন্থের উপরে গ্রন্থ খুলতে হয়, এগুলি তো এমনিতেই আসে না। এটা তো ফিলোসফি, দর্শনের সিস্টেম, তো একটু এদিক সেদিক হইলে মনটা অটোমেটিকই দূরে সরে যাবে। এই জন্য বলছে বাজারে ভাগবত নয়, ভাগবত হচ্ছে নিরিবিলি জায়গায়। হ্যাঁ, ভগবানের ভজন কোথায়? মনে বনে কোণে। কয় জায়গায়? মনে বনে কোণে। কোণে মানে কোণা, তার কি ঘরের কোণায়, মানে যেখানে কেউ নাই। ভজন এই একসাথে এত হলেই বিপদ। আচ্ছা, এবার ওই উড়িয়া গৌরিয়া মিলন উৎসবে উড়িষ্যাবাসী এবং বঙ্গবাসী সবাই একসাথে হয়ে নৃত্য কীর্তন করেন, খুব আনন্দ। এক সময় পুরীতে রথের সময় যাবেন, মানে যখন এই রথের কয়েকদিন আগের থেকে এই মন্দিরটা সাজানো হয়, এমন মনে হয় যে জগন্নাথ দেবের বিয়ের অনুষ্ঠান। এত সুন্দর সাজানো, অসাধারণ। হ্যাঁ, চিন্তাও করতে পারবো না আমরা। আচ্ছা, এবার ওই যেই গ্রন্থটা দেখে, যেই নিত্যকর্ম পদ্ধতি বা পূজা পদ্ধতির গ্রন্থ দেখে জগন্নাথ দেবের পুজো দেওয়া হয়, ওখানে ওই মাদলাপাজিতে লেখা আছে জগন্নাথ শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং ভগবান। এটা হচ্ছে নিরপেক্ষ বিচার। জগন্নাথ দেবের ভক্তরা কিন্তু গৌরিয়া না। যদি পুরী মন্দিরের ভেতরে যদি কেউ ঢুকে থাকেন, দেখবেন ওখানে বিভিন্ন ভগবানের অবতারগণের এরকম খচিত করা আছে চিত্রপট, তারপরে ওই বিগ্রহ ইয়ের মধ্যে, যেমন এখানে আপনারা বিগ্রহ তৈরি করছেন না, এরকম সুন্দর। এর ভেতরে
শুধু অবতারদের বিগ্রহ চিত্রপট আছে, কোনো মহাপুরুষের নেই। ওখানে মহাপ্রভুর ওইরকম বিগ্রহ খোদাই করা আছে। যদি মহাপ্রভু কোনো আচার্য হতেন তাহলে শঙ্করাচার্যের বিগ্রহ চিত্রপট ওখানে থাকতো, কিংবা মধ্যাচার্যের থাকতো। সময় নবদ্বীপে, আপনারা নাম শুনে থাকবেন, নবদ্বীপের জমিদার ছিলেন কৃষ্ণচন্দ্র। তো ওই সময়ে মহাপ্রভুর একজন, আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের একজন বিশিষ্ট সাধু বাস করতেন নবদ্বীপে, চৈতন্য দাস বাবাজি মহারাজ। দামেশ্বর মহাপ্রভুর মন্দির আছে না, যে মহাপ্রভু এরকম হাত বাড়ায় রাখছে, দেখা যায় না? যারা গিয়েছেন জানেন, যারা যাননি দেখবেন এরকম ভগবান দাঁড়িয়ে আছেন হাত এরকম সামনে দিয়ে। দামেশ্বর মন্দিরের পাশে আমাদের বাম দিকে, মন্দিরের ডান দিকে একটা সমাধি মন্দির আছে। ওইটা হচ্ছে সেই চৈতন্য দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। এই চৈতন্য দাস বাবাজি মহারাজ যখন জীবিত ছিলেন তখন ওখানকার রাজা ছিলেন, জমিদার ছিলেন কৃষ্ণচন্দ্র। তো উনি আবার গৌর বিদ্বেষী ছিলেন। তখন একটা বিশাল সম্মেলনের আয়োজন করা হয়েছিল যে মহাপ্রভু ভগবান কি না। ওখানে নিমন্ত্রণ, ইনভাইট করা হয় না, এমনিতে তো নিমন্ত্রণ, আরেকটা হচ্ছে স্পেশাল ভাবে আপনাকে যেতে হবে, ওখানে আপনার অনেক ভূমিকা আছে। তখন ওখানে ওই বাবাজি গেলেন, গিয়ে একটা মাত্র কথা বললেন। কি বললেন? উনি বললেন যে ওনাকে প্রশ্ন করা হলো যে মহাপ্রভু ভগবান, তার প্রমাণ কি, প্রমাণ দিন। উনি বললেন মহাপ্রভু যে ভগবান, উনি ভগবান কি ভগবান না এটা নিয়ে আমার মনের মধ্যেও কিছু কনফিউশন ছিল, এখন আমার কোনো সন্দেহ নেই। তখন বলছি কেন? কারণ আজ পর্যন্ত যত ভগবানের অবতার পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, ওই সময়ের যারা রাজা তারা তাদের বিরোধিতা করেছেন। তা আপনি রাজা হয়ে যেহেতু মহাপ্রভুর বিরুদ্ধে এরকম একটা সম্মেলন ডেকেছেন, মহাপ্রভু যে ভগবান এটা হচ্ছে তার বিশেষ প্রমাণ। মুহূর্তের মধ্যে এক কথাতে সম্মেলন শেষ, এক মহাপ্রভু যে ভগবান প্রমাণিত হয়ে গেল। যারা মূর্খ তাদের শাস্ত্র বলে বোঝানো যাবে না। এমন কোন শাস্ত্র নাই যেখানে মহাপ্রভু ভগবান এরকম লেখা নাই। ভাগবত থেকে শুরু করে, গোপাল তাপনী উপনিষদ থেকে শুরু করে সমস্ত গ্রন্থে এখানে বললে সারা রাত্র পার হয়ে যাবে যে কোন কোন গ্রন্থের মধ্যে লেখা আছে মহাপ্রভু ভগবান। একদম বেদ থেকে শুরু করে, উপনিষদ থেকে শুরু করে সব গ্রন্থে লেখা আছে। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাতে কোনো সন্দেহ নেই। তাই কখনো আমাদের মনের মধ্যে এরকম ভাবনা যাতে না আসে, এই মহাপ্রভু, অনেকেই বলে মহাপ্রভু ভগবান না, আমাদের মনের মধ্যে এই ভাবনা যাতে না আসে। আর আজ পর্যন্ত যত যত ভগবানের অবতার এসেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মতো এরকম বদান্য অবতার আর নাই। বদান্য মানে আমরা মহাপ্রভুর প্রণাম মন্ত্রে কি বলি? নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্তিষে নমঃ। এখানে একটা শব্দ বলছে মহাবদান্নায়। বদান্য শব্দের অর্থ হচ্ছে দাতা শিরোমণি। যত ভগবানের অবতার এসছেন, ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে, কোন ভগবানের প্রণাম মন্ত্রের মধ্যে এই শব্দটা পাওয়া যায়? পাওয়া যায় না। বদান্য শব্দের অর্থ হচ্ছে যিনি দাতাদের মধ্যে এমন কি দান করছে। আমরা জানি তো দাতাদের মধ্যে শ্রেষ্ঠ বলি মহারাজ আছে, কর্ণ আছে। হ্যাঁ, তো উনি কি এমন দান করছে? বলছে উনি যা দান করেছেন, উনি এই জগতের কিছু দান করেননি। যেই সম্পত্তি ব্রহ্মা পর্যন্ত বাঞ্ছা করেন, মহাদেব পর্যন্ত বাঞ্ছা করেন, যেই সম্পত্তি আমাদের পাওয়ার কথা নয়, সেই সম্পত্তি মহাপ্রভু আমাদের অকাতরে নির্বিচারে, বিচার না করে একদম
মানে সুলভ করে দিয়েছেন। স্ফুরতুব শচীনন্দন, সেই মহাপ্রভুর মহিমা বর্ণনা করতে গিয়ে বললেন অনর্পিত চরিং চিরাত, পূর্বে যা কেউ কাউকে দেয়নি, অনর্পিত মানে অর্পিত হয়নি, যা যা পরবর্তীতেও কেউ দিতে পারবে না, এই সম্পত্তি মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন। এই নাম প্রেম সম্পত্তি। এখন প্রশ্ন হচ্ছে আমরা জানি না কেন? বলছে কি করে জানবো? একটা ছোট্ট বালক বা বালিকা যেমন জানে না ঘরের মধ্যে কি সম্পত্তি আছে, আমরা তো তাদের মতোই। প্রথম আমরা শুরু করছিলাম কি কথা দিয়ে? যে আমরা অজ্ঞান। বলছিলাম না বাবা, আমরা যে অজ্ঞান, এটার প্রমাণ হলো এটা। ঘরের মধ্যে কি সম্পত্তি আছে ছোট ছেলে মেয়েরা কিন্তু জানে না। আপনার ব্যাংকে কত আছে আপনার ছেলে মেয়েরা জানে না, আপনি জানেন, হয়তো আপনার স্ত্রী জানলে জানতে পারে। তেমনি আমাদের যে কি সম্পত্তি আছে এটা আমরা কেউ জানি না। এখন জানি না বলে মহাপ্রভু কি জিনিস আমরা চিনি না। বলছে কণ্ঠ করে তরু সদাই সেবিলি মন, অমৃত ফলেরও আসে প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। আমরা কাটা গাছের গোড়ায় জল দিয়া আম্র ফলের আশা করছি, সম্ভব কি? বড় জোর একটা পুষ্প দিতে পারে কাটা যুক্ত গাছ, কিন্তু এর মধ্যে গন্ধ বাতাস নাই, তো এই ফুল দিয়া কর্ম কি আমি? আম কিন্তু পাওয়া যাবে না। আম গাছের গোড়ায় জল দিলে আম পাওয়া যাবে। তেমনি যদি আমরা কৃষ্ণ প্রেম পেতে চাই মহাপ্রভুর চরণে আশ্রয় করতে হবে, নতুবা সম্ভব নয়। তাই বলছে কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আসে প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। তারে বিষ মনে করতেছি আমরা, তারা আমরা চিনি না। তারপর কি বলা হয়েছে? বলছে যে ইক্ষুদণ্ড ভাবি কাঠচুষিলি মন। আখ চাবালে রস পাওয়া যায়, যে কোনো গাছের কাঠ চাবাইলে রস পাওয়া যায়। এখন যদি আমি আখ মনে করে যে কোনো গাছের ডাল চাবানো শুরু করি, আমার সর্বোচ্চ বড় জোর মারি টারি কাটটা রক্ত বাইর হইতে পারে, কিন্তু আখের রস পাওয়া যাবে না। যদি রস পেতে হয় এখানে ওখানে গিয়ে নয়, রস পেতে হলে মহাপ্রভুর চরণেই আসতে হবে, আর কোথাও গেলে সেই রস পাওয়া যাবে না। তাই এই কলি পাবন অবতার বলা হয়েছে ওনাকে। উনি হচ্ছেন কলি পাবন অবতার। এত এইভাবে ত্রাণ আর কেউ করেননি, কেউ কখনো করতে করেননি। বিচার করে কৃপা করেছেন যে কে প্রেমের যোগ্য, কে প্রেম পাওয়ার অযোগ্য, এটা বিচার করেছেন, কিন্তু মহাপ্রভু বিচার করেননি। তার প্রমাণ ভুরি ভুরি রয়েছে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আদি শাস্ত্রে কত কত ভগবানের লীলা রয়েছে। এক সময় মহাপ্রভু নিতাই চাঁদকে বলেছিলেন যে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, দুজনকে বলেছিলেন, হরিদাস ঠাকুরও সেখানে ছিলেন। সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই দায়িত্ব মহাপ্রভু হরিদাস ঠাকুর আর নিতাই চাঁদের কাঁধে চাপিয়ে দিয়েছিলেন। সেই দায়িত্ব নিয়ে ওনারা প্রতি ঘরে ঘরে গিয়ে এই হরিনামের ভিক্ষা করেছিলেন নগর সংকীর্তনের মাধ্যমে। প্রমাণ কি? নিতাই চাঁদের কৃপা ছাড়া মহাপ্রভুকে পাওয়া যায় না। তার প্রমাণ হচ্ছে ওই পানিহাটি চিরাদদি মহোৎসব। কিরকম? আমরা জানি স্বরগোস্বামীগণের মধ্যে একজন আছেন, তার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী তৎকালীন সময়ে উনার পিতার বাৎসরিক আয় ছিল 20 লক্ষ টাকা। বর্তমানে এগুলি চিন্তা করা যায়? তাদের স্ত্রী ছিলেন অপ্সরার মতো সুন্দরী। সব ত্যাগ করে দিয়ে উনি মহাপ্রভুর চরণে গিয়েছিলেন, কিন্তু উনার একটা ভুল হয়ে গিয়েছিল। ভুলটা কি? উনি নিতাই চাঁদের কৃপা না নিয়ে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন। মহাপ্রভু ওনাকে কি বললেন? রঘুনাথ গৃহে যাও, হইও না বাতুল, ক্রমে ক্রমে পাই জীব ভব সিন্ধুকুল। বাতুল মানে পাগল। হ্যাঁ, তুমি পাগলামি করো না, ঘরে ফিরে যাও, তোমার সময় হয়নি। কেন বলেছিলেন? কারণ তুমি এখনো জানোই না আমাকে কি করে পেতে হয়।
যে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরে পরিমুদণ্ডন। মানে চুরি করে উনি মহাপ্রভুকে পেতে গিয়েছিলেন। উনি সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে বলেছিলেন, প্রভু তাইলে আমাকে আপনি শাস্তি দিন, আমার কি দণ্ড, আমার দণ্ড বিধান করুন। বলছে আমার যত গণ রয়েছে সবাইকে চিরাধুতি সেবা করাতে হবে। 4 বৎসরে বৎসরে 20 লক্ষ টাকা আয় ওই ব্যক্তি সিরা দধি খাওয়ানি কি এমন ব্যাপার? উনি আরামে সিরা দধি, মানে শুধু সিরা দধি না, আরো অনেক কিছু, গুড় কলাতে শুরু করে সবই তো আছে, চিনি টিনি, মানে যা যায় আর কি সিরা দইয়ের সাথে সব মিষ্টি থেকে শুরু করে সব নিয়ে এসতেন। এবং বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে ওখানে দেবতারাও, কিন্তু যেহেতু উনি ভুল একটা করেছেন দণ্ড দিতে হবে, তাই উনি দণ্ড ছলে কৃপা করেছেন। এই জন্য বলছে যে নিতাই চাঁদের কার্য কিছু বিপরীত, ক্রুদ্ধ হইয়া লাথি মারে করে তার হিত। নিতাই যদি মারে লাত্তি, তার আধার করে জ্বলে বাত্তি। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে শিবানন্দ সেন। এই শিবানন্দ সেনের বাড়ি হচ্ছে চট্টগ্রামে। তৎকালীন সময়ে এটার নাম ছিল সাটিগ্রাম, এখনো বলে সাটগাইয়া। শব্দটা তখন ছিল চাটিগ্রাম, পরবর্তীতে আস্তে আস্তে চট্টগ্রাম হয়ে গেছে। তো ওখানে ওনার বাড়ি ছিল, উনি ছিলেন জমিদার। ওনার প্রতি মহাপ্রভুর আদেশ ছিল যে তুমি বঙ্গদেশ থেকে যত ভক্তরা পুরীতে আমার দর্শনে আসবেন সবাইকে তুমি ভাড়া দিয়ে নিয়ে আসবা, আবার নিয়ে যাইবা, এটা তোমার দায়িত্ব। এই বঙ্গবাসী ভক্তগণ, বঙ্গবাসী বলতে তখন তো বাংলা সব একসাথেই ছিল, নবদ্বীপ টবদ্বীপ, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, সব বঙ্গ একসাথে। হ্যাঁ, তাদেরকে তুমি একবার নিয়ে আসবে, আবার নিয়ে যাবে। ঠিক আছে প্রভু, যেমন আপনার আজ্ঞা। এটা ওনার দায়িত্ব ছিল। তো উনি প্রতি বৎসর এই ভক্তদের নিয়ে পুরীতে যেতেন। ওই ভক্তরা 4 মাস পুরীতে অবস্থান করতেন। 4 মাস অবস্থান করে দামোদর মাস কমপ্লিট করে আবার ফিরে আসতেন। শুরু হইতো ওই গুরু পূর্ণিমা থেকে। আমরা চাতুর্মাস্য ব্রত করি না, হ্যাঁ, এই একাদশী, শয়ন একাদশীর থেকে উত্থান একাদশী পর্যন্ত। যদিও রথযাত্রার থেকেই তারা আগেই চলে যেতেন, কারণ রথযাত্রা তো আর এর বেশি দূর না। রথের পর কুকুর যখন যাচ্ছে, তখন এই শিবানন্দ সেন ভাবছেন এই কুকুরটাও আমাদের সাথে যাবে। মহাপ্রভুর এটাই মনে হয় নির্দেশ। কুকুরে কে কথা বলতে পারে? এমনি আমরা রাস্তাঘাটে গেলে কত কুকুর আমাদের পিছনে যায়, কিন্তু পরে দেখা যায় আবার হঠাৎ করে হারিয়ে গেল, এরকম হয় না? তো কিন্তু উনি ভাবলেন যে না, মহাপ্রভু এই কুকুরকে আমাদের সাথে যাওয়ার জন্য পাঠিয়েছেন। এই কুকুরটা সাথে সাথে যাচ্ছে, আর শিবানন্দ সেন তাকে নিয়ে যাচ্ছে। দেখা গেল বিভিন্ন জায়গায়, এখন তো রাস্তাঘাট ভালো, তখন ছোট ছোট খাল নদী সব পার হইতে হইতো। তো মাঝি বলছে আমি কুকুরকে পার করব না। বলছে না, এই কুকুর অত ভক্ত। বলছে ভক্ত তা হোক, আমি তাকে পার করব না। বলছে কি করলে পার করবে? যখন শিবানন্দ সেন বলতে লাগলেন যে তুমি যা চাইবে তাই দেব, তুই কুকুরকে পার করতে হবে। বলছে সবার ভাড়া যত, ওই কুকুরের একলা ভাড়া হতো। বলছে হ্যাঁ, এটাই ঠিক। আলাদা করে কুকুরকে পার করালেন। ওনার কাজ হচ্ছে ঘাটি সমাধান করা, এখানে কোন জায়গায় টাকা লাগবে, কোন জায়গায় এই কিভাবে কাকে গাড়িতে তুলতে হবে, ওই দায়িত্ব ওনার। তো এইভাবে যেতে লাগলেন। হঠাৎ করে কুকুরটা হারিয়ে গেল। এক জায়গায় বসে বসে উনি কাঁদছেন। দেখুন একজন ভক্তের কেমন বৈশিষ্ট্য। এক জায়গায় বসে উনি কাঁদছেন যে মহাপ্রভু আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, ওই দায়িত্ব আমি পালন করতে পারিনি। কুকুর সে তো আর মানুষের মতো না, এই এখানেই থাকবে, সবসময় তো থাকে না, সে চলে গেছে। আর এদিকের ঘটনা কি ঘটলো? টাকা পয়সা দিয়ে
ভগবানের খিদা লাগে, আসলে এটা কৃপা। আর উনি মুখে বলছেন, এই শিবানন্দ গেল কোথায়, এ দুষ্ট, আমার এইদিকে খিদায় মরি, সে আসে না কখনো, কোথায় গিয়ে বসে আছে, কোথায় আছে তাকে বের করো। নানান গালি দিচ্ছেন। শিবানন্দের 3 পুত্র মরক, আমি অভিশাপ দিই। নিতাই চাঁদ অভিশাপ দিচ্ছেন শিবানন্দের 3 পুত্র মরক। শিবানন্দ সেনের পত্নী মাথায় হাত দিয়া কান্না শুরু করে সর্বনাশ করছে। নিতাই চাঁদের অভিশাপ কি নিষ্ফল হবে? নিষ্ফল হবে না। শিবানন্দ সেন আসলেন, আসার সাথে সাথে নিত্যানন্দ প্রভু কি করলেন, এমন এক লাথি মারলেন, ঘুরতে ঘুরতে গিয়ে শিবানন্দ সেন অনেকটা দূরে পড়লেন। উঠে উনি আনন্দে নৃত্য করছেন, প্রভু এতদিন পরে তোমার দাসের খাতায় আমার নামটা উঠছে। কাকে তারণ করা যায়? স্ত্রী গালে হাত দিয়ে কান্দে, মেয়ে মানুষ না, যদি খালি কেউ তোমার অভিশাপ দেয় সারাদিন আর কান খাইতে পারবা? সম্পনাটা করতে গো এমনে কানবা এমনে কানবা। কারণ মেয়ের আর মন তো নরক, ভেতরে মায়া ভক্তি ভালোবাসা বেশি। এই তুমি কান্না করো কেন? বলছে গোসাই তো অভিশাপ দিছে। কি অভিশাপ দিছে? বলছে আমাদের 3 পুত্র মারা যাইতো, অভিশাপ দিছে। এটা কেমন কথা হইলো? না আমার তো আর বলা দিয়ে আর খাবার নামে না। তখন বলছে, আরে পাগলি, কেন মরিস কাঁদিয়া? 3 পুত্র মরক আমার নিতাই চাঁদের বালাই লইয়া। বলছে 3 পুত্র মরক, আমার তাতে কোনো আপত্তি নাই। 3 পুত্র মারা যাক, নিতাই চাঁদ আমার থাক। 3 পুত্র দিয়ে আমি করব কি? আমি মারা গেলে কি 3 পুত্র আমার সাথে যাবে? বড় জোর শ্রাদ্ধ করবে, কিন্তু শ্রাদ্ধ করে তো মুক্তি দেওয়া যায় না, এটা তার দায়িত্ব, সে পালন করছে। আমার কর্ম না আমার সাথে যাবে। আমার কর্ম কি? আমার কর্ম হচ্ছে নিতাই চাঁদের চরণে আশ্রয়। আমার কর্ম হচ্ছে আমার দেহ, মন, প্রাণ, আমার জীবন, আমার যৌবন সব নিতাই চাঁদের চরণে সমর্পণ করা। তুমি চিন্তা করো না, মরক আমার 3 পুত্র, আমি 3 পুত্র দিয়া করি কি? নিতাই চাঁদ তো আমার থাকবে না। নিতাই চাঁদ ছাড়া আমার কাউকে দরকার নেই। প্রমাণ কি? আরো প্রমাণ আছে। কত প্রমাণ! একমাত্র পুত্র মারা যাওয়াতে ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। শিবাস পণ্ডিত সেখান থেকে বেরিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে, কাঁদো কেন? আমাদের একমাত্র পুত্র মারা গিয়েছে। শিবাস পণ্ডিতের চোখে জল নাই। মন দিয়ে শুনতে হবে কথাটা। শিবাস পণ্ডিতের চোখে কোনো জল নাই। উনি বলছেন, তোমরা কান্না বন্ধ করো। তোমাদের কান্নার জন্য আমার প্রভুর নিত্য কীর্তনে দেখবেন যে তুল্য নিন্দা স্তুতির মৌনী, সন্তুষ্ট যেন কেন চিত। ভক্তের লক্ষণ কি? নিন্দা করলেও ফিরে তাকায় না, প্রশংসা করলেও নেচে উঠে না। শীত আর গরম সমান, সুখ দুঃখ সমান। পড়ছে কিনা গীতাতে? এটা কি মুখে কইলে হইব নাকি আমার এটা নিজের জীবনে প্রয়োগ করে দেখাতে হবে? তার প্রমাণ দেখুন। তখন মেয়েরা সব বলছে, এসব কি বলছেন আপনি? একমাত্র পুত্র মারা গেছে, আমরা কাঁদবো না? বলছে, যদি তোমরা কাঁদো তাহলে তোমাদের কারণে যদি আমার প্রভুর নিত্য কীর্তনে বাধা সৃষ্টি হয়, আমি গঙ্গায় প্রাণ বিসর্জন করব। অগত্যা তাদের কান্না থামাতে হলো। কিন্তু এই কথা মহাপ্রভুর কান পর্যন্ত গিয়েছে। শ্রীবাস, আজকে যে কেন জানি আমার আনন্দ হচ্ছে না, কোনো কি ঝামেলা হয়েছে? বলছে, না প্রভু, তোমার কৃপায় সব ঠিক আছে। ঠিক আছে? ঠিক নাই কিন্তু কিন্তু উনি বলছেন তোমার কৃপায় সব ঠিক আছে। বলছে, না বলো কি হয়েছে? এতক্ষণে উনি বুঝতে পারলেন যে মহাপ্রভু যখন জেনেই গেছেন, ওনাকে বলতে হবে। চরণে পড়ে এবার কাঁদলেন, প্রভু আমার একমাত্র পুত্র মারা গেছে। পুরুষ মানুষ কিন্তু বললেই কাঁদতে পারে না, মেয়ে মানুষ যে কোনো সময় কাঁদতে পারে। তখন মহাপ্রভু বললেন, চলো দেখি কি তুমি। মৃত পুত্র উঠে বসেছে। প্রভু প্রণাম। দেখো না তোমার মাতা পিতা সব এখানে চতুর্দিকে কান্না করছে। বলছে, তাদেরকে তো আমি চিনি না, এরা কারা? বিষয়টা মন দিয়ে শুনতে হবে। সংসারটা কেমন? আর মৃত্যুর পরে কোনো কিছুই মনে থাকে না। মৃত্যুর সময় এত যন্ত্রণা হয়, ওই যন্ত্রণার পরে আর কিছু মনে থাকে না। তখন বলছে, এরা তোমার মা বাবা, তুমি এসব কি বলছো? বলছে, প্রতি জন্মান্তরে আমার মা বাবা
কে কার পুত্র, কে কার পিতা, এই জগতে কেউ কারো নয়। এইসব কথা যখন সেই পুত্র বুঝালেন, আবার তার মৃত্যু হয়ে গেল, প্রভু অনুমতি দাও, আমার যাওয়ার সময় উপস্থিত। সে চলে গেল। পরে দেখা গেল শ্রীবাস পণ্ডিত বসে স্তব্ধ হয়ে আছেন। এমন সময় সেখানে মহাপ্রভু এসে বলছেন, পণ্ডিত তোমার মন খুব খারাপ না? বলছে, প্রভু এই ঘটনার পরে তো মন একটু খারাপ হবে। যাও, তুমি চিন্তা করো না, তোমার এক পুত্র মারা গেছে, তাতে কি আছে, আজ থেকে তোমার 2 পুত্র। আমি আর নিতাই, তোমার 2 পুত্র আছে। এই জন্য একই কথা ওখানে মিলান তো, আমার 3 পুত্র মারা যাক, নিতাই চাঁদ আমার থাক। এটাই বাস্তবতা। যদি ভগবানকে ভালোবাসতে হয়, ভগবানকে যদি পেতে চাও, তাহলে নিজের জীবনটাকে এভাবেই মহাপ্রভুর চরণে সঁপে দাও। দেখবে জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তোমার নৌকা ডাঙা দিয়ে চলবে, জল লাগবে না। আর ভব সমুদ্র বালিচর হয়ে যাবে, তুমি হাঁটতে হাঁটতে পার হয়ে মহাপ্রভুর চরণে চলে যাবে। নিতাই গৌর সীতানাথ বলবার তাৎপর্য হচ্ছে, আমরা যাতে নিজেদের সময় নষ্ট না করি। যে সময় গেছে গেছে, ওইদিকে ফিরে তাকায়া দরকার নাই। সামনে যে সময় আসছে, এই সময়টা যাতে আমাদের জীবনটা আমরা মহাপ্রভুকে দিতে পারি। কারণ এই জীবনটা তো তার, এই সংসারের কারণ না। আজকে মরলে কালকে 2 দিন। তুমি যদি আজকে রাত্রে 3টার সময় মারা যাও, পরশু দিন গণবো যে আজকে 3 দিন চলে। এই জন্য বলছে আজকে মরলে কালকে 2 দিন। সুতরাং এই সংসারে আমরা কিন্তু কেউ কারো নই। তাই চলুন আমরা মহাপ্রভুর চরণ আশ্রয় করি, আমরা সদাচারের পথে আসি, অসদাচারের পথ থেকে দূরে সরে গিয়ে অসতমা সদগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুম্মা অমৃতম গময়। বলছে অসৎ পথ থেকে সৎ পথে আমরা যাতে যাই। হ্যাঁ, তারপর তমস মানে অন্ধকার থেকে আলোর পথে যায়, জ্যোতির্ময় পথে যায়। আর মৃত্যু লোক থেকে, এটা হচ্ছে মৃত্যু লোক বা মর্ত লোক, এখানে মানুষ মারা যায়, প্রাণী মারা যায়। এখানে যে জন্মগ্রহণ করবে, জন্মিলে মরিতে হইবে, অমর সে কোথা কবে। এই পৃথিবীতে আসলে মরতেই হবে। তো আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের যাতে কোনোদিন মৃত্যু না হয়। তো অমৃত লোকের পথে আমাদের যাত্রা করতে হবে। অমৃত লোক কোথায়? গোলক বৃন্দাবন। ওখানে যেতে গেলে কি করতে হবে? ওখানে যেতে গেলে মহাপ্রভুর চরণকে আশ্রয় করে রাধা গোবিন্দের যুগল আরাধনা করতে হবে। মহাপ্রভুর কৃপা হলে এর পরবর্তী অংশ আমরা আগামীকাল আস্বাদন করব। এই বলে আপনাদের চরণে